নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বুধাদিত্য যোগ নিয়ে এপিসোড। বুধাদিত্য যোগ যাদের জন্মছকে আছে, যারা জানেন যে রবি বুধ একত্রে একটি জায়গায় বসে থাকলে বুধাদিত্য যোগ হচ্ছে, কিন্তু আমি ফল পাচ্ছি না। আমি বরং আপনাকে বলবো যে একটি বুধাদিত্য যোগ মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জীবনকে বদলে দিতে পারে। এই বুধাদিত্য যোগ আপনার জীবনকে ছারখার করে দিতে পারে, আবার এই বুধাদিত্য যোগ আপনার জীবনকে ছারখার হওয়া থেকে বাঁচাতে পারে, আপনার জীবনকে গড়ে দিতে পারে। আলোচনার গভীরে যাব আজকে। গোবিন্দদা, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে যেটা, বুধাদিত্য যোগ আমি বললাম যে ছারখার করে দিতে পারে, আবার ছারখার বাঁচিয়ে দিতে পারে। আমি ষষ্ঠ ঘরকে ধরছি, ষষ্ঠে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, অথচ ছারখার হয়ে যাবে জীবন। কেন হবে? ষষ্ঠে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ছারখার হলো না, ভালো ফল পাবে। কেন পাবে? জীবনের প্রশ্নই এইরকম হয়। প্রথমেই বলি, বুধাদিত্য যোগ সাধারণত সুফল দান করে, হ্যাঁ, এবং শুধু সুফল নয়, আর জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটা সুফল দানকারী যোগ আছে, বুধাদিত্য যোগ তাদের মধ্যে অন্যতম। একদম, সে যেখানেই বসুক একটা ফলদান সুফল করবে। তার মধ্যে ষষ্ঠে যে আলোচনাটা শুরু হচ্ছে, এখানে কিন্তু সুফল দানটাই সে বেশি করবে, কারণ বুধের নিজস্ব ঘর, বুধ এখানে উচ্চ, এবং পঞ্চমপতির সংস্রব এখানে ঘটে যাচ্ছে এসে। তাইলে আমাকে যদি চিহ্নিতকরণের ভুল থাকে, কথাটা বুঝবে, তাইলে একটা অসফলতা আসতে পারে, অসফলতা আসতে পারে। চিহ্নিতকরণের ভুল মানে? মানে কর্ম, এখান থেকেও তো কিছু জিনিস ভাবা হয়। আমি দেখতে পাচ্ছি জোরে জোরে। হ্যাঁ, ষষ্ঠে এসে সফলের অধিকারী, সফলতার অধিকারী ষষ্ঠ স্থলে চলে এসছে। তাইলে তিনি নির্দেশ করছেন কি, ষষ্ঠের কর্মগুলোই তুমি যুক্ত হয়ে যাও, তাইলে কিন্তু তুমি সফলতা পাবে। যেমন ষষ্ঠের কর্ম কি? ষষ্ঠের কর্ম হচ্ছে এখানে ঋণ দান, ঋণ গ্রহণ, চিকিৎসা ক্ষেত্র, আইন জাতীয়, এই জাতীয় জায়গা, বাক্যের জায়গা, বুদ্ধির প্রয়োগের জায়গা, এসব জায়গায় তুমি যুক্ত হও এবং কর্ম হিসেবে গ্রহণ করো। কারণ ষষ্ঠ দশম থেকে একটা কর্ম বিবেচনা করা হয়। ষষ্ঠ থেকে আমি কর্মের শব্দটা এলাম কেন না, দশমের নবম হচ্ছে ষষ্ঠ, দশম তো কর্ম বোঝা হয়, তার ভাগ্যস্থল। তাইলে নিশ্চিত কর্মের যেখানে ভাগ্য লুকিয়ে আছে, সেখান থেকে অবশ্যই কর্মের ভালো মন্দ তো বিশ্লেষণের জায়গা আছে না, 100%। এই জায়গায় এবারে কর্ম কি একরকম হয় ভাই? বহু রকম কর্ম হয়। এবারে বহু বলতে আমি এখানে কিন্তু কর্মের যে প্রকারভেদগুলো বললাম ওটা নয়, সুকর্ম কুকর্ম। যদি বুধাদিত্য যোগ শুধু থেকে থাকে, অবশ্যই তিনি এই বিষয়গুলোর উপর সুকর্ম করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষ ওই যে পজিশনিংটা যেটা, ওটাই তো বড়। রোগ রিপু ঋণের জায়গা, রোগ রিপু ঋণটাকে যদি আমি আমার কর্মক্ষেত্রে রূপান্তরিত করতে পারি, হ্যাঁ, বা আমি হাসপাতালে যদি কাজ করি বা নার্সিংহোমে কাজ করি, তাহলে আমার রোগ আসছে না। কেননা আমি রোগের চিকিৎসার জন্য যেখানে মানুষ আসে, ওই রোগের ক্ষেত্র, ষষ্ঠ ঘরের ক্ষেত্র, তার জায়গায় আমি কাজ করছি, আমার রোগ অতটা আসবে না। আমি যদি ঋণ দানের কাজ করি বা কোনো লোন ডিপার্টমেন্ট, সেটা প্রাইভেট হোক বা যাই হোক, ইত্যাদি ইত্যাদি, আমি নিজেকে যদি তৈরি করে সেখানে কর্ম উপযোগী করে উঠতে পারি, তাহলে আমি ওখান থেকে বাজে ফল পাবো না। ঠিক একদম। আমার রিপুর জায়গাটাও ঠিক থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে পজিশনিং, এটাই তো বেশিরভাগ জাতক জাতিকাদের জীবনে হয়ে ওঠেনি। আমি যেভাবে যেটা বললাম, তার পেছনে আমার মূল বক্তব্যের জায়গাটাই ছিল এখানে, যে রাহু দৃষ্ট হচ্ছে কি, কেতু দেখছে কি, অন্য কেউ কি হচ্ছে, না 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 না, পজিশনিংই হয় না। হ্যাঁ, পজিশনিংটা না হলে কি হবে, তখন কি হবে, আমার ছেলেটা বেকার। আমি পড়াশুনো করেছি, আমার পড়াশুনো যেটা বিষয় নিয়ে, আমার সেই পড়াশুনোর বিষয়টা ছিল অন্যরকম। ঘটনাচক্রে মা নর্মদা ভোলে বাবার কৃপায় অন্যরকম হলেও কিন্তু এই রিলেটেড। আচ্ছা, ক্লিয়ার করে দিই। আমি পড়াশুনো করেছি মাস কমিউনিকেশন নিয়ে, ভিডিওগ্রাফি নিয়ে। তো স্বাভাবিক কারণে আজকে এই যে কর্মটি করছি, এর সাথে অ্যাস্ট্রোলজি যুক্ত হয়ে গেছে। কিন্তু আমার মূলত কাজ হচ্ছে যে সঞ্চালনা করা, তাই না? তো এটা যুক্ত হয়ে গেছে।
সেই কারণে এটা পজিশনিংটা ঠিক হয়ে গেছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। এবার যতদিন আমি মাস কমিউনিকেশন ভিডিওগ্রাফি নিয়ে পড়াশুনো করার পর আমি যখন আমার পারিবারিক ব্যবসায় আমি যুক্ত ছিলাম, সেখানে যুক্ত থেকে আমার কিন্তু 2-2.5 বছর নষ্ট হয়েছে। হ্যাঁ, হয়েছে। কর্মচুজটাও ঠিক করতে পারোনি। সেখানে থেকে কিভাবে নষ্ট হয়েছে, আমি আমাকে উদাহরণ দিয়ে বলছি, মানে আমার জীবনের কাহিনী বলছি না। আমি আপনাদের হয়ে নিজেকে চরিত্রে দাঁড় করাচ্ছি। অনেকের ক্ষেত্রে, এনাদের ক্ষেত্রে এই যে হয়, মেষের যে একটা আকাঙ্ক্ষা থাকে না, আমি পরিবারের জন্য অনেক করেছি কিন্তু সেই পরিবার আমাকে দিল না। আরে ভাই, আপনার পরিবারের ব্যবসায় তো যোগ হওয়ার কথাই না। না, আপনার জন্মচকি বলছে আপনি পরিবারের ব্যবসায় যাবেন না। ওখানে গেলে এই পরিবারের মেম্বার যদি সেই ব্যবসায় যুক্ত থাকে তাহলে তো আপনি ফুটো করিও পাবেন না, আপনি ম্যানিপুলেটেড হবেন। আপনার জীবনের সফলতার জায়গা আপনার জন্মছকে লুকোনো আছে, আপনার হাতের রেখায় লুকোনো আছে, আপনার ভাগ্য আপনি নিজে নিয়ে এসছেন। আচ্ছা, আর একটা জিনিস স্মরণ করিয়ে দিই, ওনাদের ক্ষেত্রে না ব্যবসার জায়গাটা, হ্যাঁ, এই জায়গায় বুধাদিত্য হলে এখান থেকে খুব একটা সাপোর্টেড হবে না। তবে একটা জায়গায় হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো দূর জাতীয় ব্যবসা, বৈদেশিক ক্ষেত্র, ব্যাপারটাকে ভাবতে হচ্ছে এইরকম, সপ্তমের দ্বাদশ, তাহলে ব্যবসার ব্যয় ওই জায়গায় বুধাদিত্য। আমি বলবো ব্যবসার যদি ব্যয়ের জায়গায় বুধাদিত্য হয়, সেই বুধাদিত্য কি ব্যবসাটাকে সাপোর্ট করবে? ব্যবসার ব্যয়ে বুধাদিত্য, আমি শুধু বুধাদিত্য আর ব্যবসাকে সম্পর্ক করছি। তাইলে উনাদের সপ্তমের দ্বাদশ হচ্ছে ষষ্ঠ। না, এখানে তো পুরো চাকরি বাকরির উপরেই দাঁড়াচ্ছে, একদম ওটাই বলছি, কর্মচারী হচ্ছে, কর্ম করলেই ভালো ফল। হ্যাঁ। আমি চলে যাচ্ছি তৃতীয় ঘরে। হ্যাঁ, আপনাদের জন্মছকে তৃতীয় ঘরে মেষ রাশি, মেষ লগ্ন সাপেক্ষে বুধ আর রবিকে দেখছেন যে এক জায়গায় জ্যোতিষী লিখে দিয়েছে ওখানে। এবার আপনি বুঝতে পারছেন না যে ও কি কি দিচ্ছে আপনাকে আর কবে দেবে, এই দুটো প্রশ্ন। তৃতীয় ঘরে রবি বুধ বসে আছে, কি কি দেবে, মন্ডা মিঠাই, আর কবে দেবে। একটা ভালো যোগাযোগ দেবে, ভাইদের সাথে সম্পর্ক দেবে, ভাই প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। পাড়াপড়শি, গ্রামের যে পাড়াপড়শির মধ্যে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সবসময় যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রয়োজনে রামদা ছাড়া হবে না, এরকম ব্যাপারটা সেখানে দেখা যাবে ওনার মধ্যে। মার্কেটিং এর হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, ছোটখাটো ডিস্ট্রিবিউশন বা বড় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উনি সুফল লাভ করবেন এই জায়গায়। ওটা খারাপ দেখছি না। ওটা একটা, এই যে মাস কমিউনিকেশন বললে না, এটা যোগাযোগ, এটা যোগাযোগ, লেখনী ক্ষমতা, বুদ্ধিদীপ্ত লেখনী ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এইগুলোই খুব ভালো। হ্যাঁ, একজন রাইটার হতে পারেন এখান থেকে, বা অনেক ক্ষেত্রে পাড়ার মোড়ল নেতা এই হওয়ার সম্ভাবনা আছে। না না, আমি কর্ম নিরিখে যদি দেখি, হ্যাঁ, ওটাই একটু তো, চাকরি বাকরির জায়গা বা এই জায়গাগুলো আমাকে যদি একটু হ্যাঁ, বলো। এটা না, এখান তৃতীয় ঘর তো চাকরির জায়গা নয় রে ভাই। না, তৃতীয় ঘর চাকরির জায়গা নয়, কিন্তু ষষ্ঠ ঘরের যে অধিপতি বুধ, হ্যাঁ, আর পঞ্চমের অধিপতি রবি, হ্যাঁ, সে যখন তৃতীয় বসেছে, হ্যাঁ, তাহলে আমি তো বলতে পারি যে ঘরের কাছে চাকরি পেতে পারে। না, সেটা চাকরি বলতে এখানে কিন্তু আমি একদম সরকারি বলবো না, মানে বা কোনো বিরাট চাকরি বলবো না। কেন, এখানে আমার দশম আগে দেখতে হবে। দশমের অধিপতি তো শনি, দশমের সাথে একটা কানেকশন থাকতে হবে ষষ্ঠের সাথে। কিন্তু বুধাদিত্য সফলতা পাবে, এবং কোন জায়গা থেকে পাবে? ছোটোখাটো কোনো কর্ম থেকে, স্বনিয়োজিত কর্মের সবচেয়ে বেশি। অনেকে দেখবে এখন সে তথ্য প্রযুক্তির একটা সাইবার ক্যাফে বসে থাকে না, দেখবে এই সব জায়গায়, সেখানে কিন্তু কোনো দূর সে 15 কিলোমিটার দূর থেকে লোক আসে না, সেই পাড়ার লোক, গ্রামের লোকেরই কাজ করছে, কিন্তু সে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালোই রোজগার হয়। হ্যাঁ, কিন্তু এনাদের ভাগ্যের ওপর যে সপ্তম দৃষ্টিটি বুধাদিত্য যোগ দেবে, তাহলে ভাগ্যের উপর দৃষ্টি দেওয়া মানে তো সার্বিকভাবে ভালোই জায়গা পাবে না। ভাগ্য সুপ্রসন্ন, ইনি গেলে সর্বক্ষেত্রে একটা যোগাযোগ থাকবে, কর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে সহজে মানুষের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। হ্যাঁ, যার জন্য আমি ওখানে তথ্য প্রযুক্তি বা যোগাযোগমূলকটাকে বেশি মানে জোর দিয়ে চলে গেলাম ওই জায়গায়, যে যোগাযোগমূলক কর্ম, তথ্য প্রযুক্তির কর্ম, এই জাতীয় জায়গাগুলো। তবে এদের আরেকটা প্লাস, ওনারা যদি ভাইয়ের পেছনে খরচ করেন না, ভাই কিন্তু প্রতিষ্ঠিত হবে। ভাই প্রতিষ্ঠিত হবে। এবার সেই প্রতিষ্ঠিত হওয়া ভাই, তিনি কি এনার জন্য মানে কেমন ভাব পোষণ করবে? খুব একটা ভালো না। কেন বলছো এটা? মানে তৃতীয় ঘরে বুধাদিত্য যোগ হচ্ছে, অথচ সেই ভাই ওনাকে খুব একটা পছন্দ করছে না, কি করে? সাথে সাথে তিনি ষষ্ঠপতিও বুধ,
যেরকম তৃতীয়পতি, হ্যাঁ। সাথে সাথে ষষ্ঠপতি, যে আমি যার জন্য একদম নয় ভাষাটা বললাম না, খুব একটা নয় ভাষাটা বলেছি। আচ্ছা, খুব একটা নয়। হ্যাঁ, দেখবে ভাষাটা আমার খুব একটা নয়, মঙ্গলের সাথে বুধের সম্পর্ক কেমন? মোটামুটি খারাপ। মোটামুটি খারাপ। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, মনের দুঃখের কথা অনেকে লিখবে কমেন্ট বক্সে, ভালো যে নয়। ভাইয়ের জন্য এই করেছিলাম, সেই ভাই আমাকে দেখলো না, এখানে ষষ্ঠের প্রকোপতটা বৃদ্ধি পেয়ে গেছে। বৃদ্ধি পেয়ে গেছে। মানে আপনার জন্মছকে ষষ্ঠ ঘরের যে বুধের যে ফ্রিকোয়েন্সিটা সেটা বেশি আছে, হ্যাঁ। ওটাকে ঠিক করতে হবে। হ্যাঁ। তাহলে কিন্তু ওই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর সাথেও সম্পর্ক ভালো হয়ে যাবে, আপনার কথা লোকে বুঝতে পারবে, আপনি তাদের বুঝতে পারবেন। নইলে বাংলা ভাষাই দুজনে বলছেন কিন্তু কেউ কাউকে বুঝছে না, এই জায়গাটা চলছে। আচ্ছা, বুধের ভালো ঘর, রবিরও ভালো ঘর, সেটা হচ্ছে পঞ্চম। হ্যাঁ। পঞ্চমে বুধাদিত্য যোগ সরকারি চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কতখানি শক্তিশালী, এবং কোন কোন সরকারি চাকরির দিকে গেলে উনি প্রতিষ্ঠা আগে পাবে। আচ্ছা। 22 বছরে ওনাকে রবি প্রতিষ্ঠা দিয়ে দিতে পারে, হ্যাঁ। বা বুধ অন্তত 32-এ গিয়ে দিয়ে দেবে, মানে 22 থেকে 32-এর মধ্যেই প্রতিষ্ঠা যেন পেয়ে যায়। হ্যাঁ, আরো প্রতিষ্ঠা পাবে যদি ওর মধ্যিখানে কোনো কারণে দশা অন্তর্দশা চলে আসে। অন্তর্দশা চলে আসে। এবারে তুমি যে কোনো সরকারি কর্ম ধরতে পারো, যে কোনো সরকারি কর্ম, যে কোনো সরকারি কর্ম, অবশ্য তাকে পড়াশোনাতে কোন বিষয় নিয়েছেন সেটা তো আলাদা কথা, যে কোনো সরকারি কর্ম উনি কিন্তু তুখোড় হবেন। ডাক্তারি কর্মে উনি কিন্তু তুখোড় হবেন। রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হিসেবে উনি তুখোড় হবেন। আমলা, কোনো ভালো আমলা হবেন, প্রতিষ্ঠিত। লেখার কাজ, কোনো অনেকে তো বড় বড় জায়গায় লেখার কাজ করেন না, কি অ্যাটর্নি জেনারেল টেনারেল তোমরা জানবে, আমি ওগুলো জানি না, এই সব জায়গায় তুখোড় হবেন। কোনো অন্যান্য অনেকে দেখবে স্ক্রিপ্ট লেখে, শুধু স্ক্রিপ্ট লেখে, কিছু কিছু বিষয় হয়তো গুরুত্বপূর্ণ বিষয়, একটা সংবাদ পরিবেশন হচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি, তাহলে এখানে কণ্ঠের প্রয়োজন তো। বুধ তো কণ্ঠের কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ, লেখার কারক গ্রহ, তাইলে তিনি নিজেই স্ক্রিপ্ট লিখতে পারেন, নিজেই সেটাকে সংবাদ আকারে পরিবেশন করতে পারেন। বোঝা গেল জিনিসটা? এটাই তিনি সুপ্রতিষ্ঠা পেতে পারেন এই জায়গায়। আচ্ছা, রবি বুধের এই যে পঞ্চম জায়গা থেকে আমি একটু ডিটেলসে যাব। পঞ্চমে যাদের বুধাদিত্য যোগ আছে তাদের সারাটা জীবন অসাধারণ চলবে এমনটা কিন্তু নয়। না না না, 22 থেকে 32-এর মধ্যে প্রকোপটা বেশি, মানে ভালো ফলের সংখ্যা জায়গাটা বেশি, যদি দশা অন্তর্দশা নাও আসে। হ্যাঁ দশা অন্তর্দশা দেখা গেল উনি 42-এ গিয়ে পেলেন, হ্যাঁ, তখন ভালো আসবে। তাহলে 22 থেকে 32-এও পেয়েছিলেন, আবার 42-এও পেলেন। হ্যাঁ। যদি দেখা গেল যে ওনার 55 বছর বয়সে এসছে বা 65-তে এসেছে, হ্যাঁ। তখন দেখা যাবে সরকারি চাকরি করতেন, রিটায়ার হয়ে গেছে, সরকার ছাড়তে চাইছে না, হ্যাঁ, ঘটবে, তখন এইরকম ঘটে, তাই তো? এক্সট্রা ভাবে রেখে দেয়। হ্যাঁ, যে আপনি না নিযুক্ত থাকুন, হ্যাঁ। আপনাকে প্রয়োজন আছে ডিপার্টমেন্টের। বা কোনো একটা জায়গায় সে সরকারি বড় ইঞ্জিনিয়ার ছিল, কথাটা বুঝবে, সেখান থেকে কোনো কোম্পানি তার চোখে পড়ে গেছে, সে কোম্পানি লুফে নিতে পারে। হ্যাঁ, কোনো বেসরকারি কোম্পানি লুফে নিতে পারে। হ্যাঁ, ওনার মানে ইন্টেলিজেন্সিটা তিনি কাজে লাগাতে চাইছেন, হ্যাঁ, অভিজ্ঞতাটা পেতে অভিজ্ঞতা কাজে চাইছেন। লাগাতে চাইছেন। কিছু না হলেও তিনি হয়তো বলবেন যে আপনার তো বয়স হয়ে গেছে, আমার তো এখানে 5 জন ইঞ্জিনিয়ার কাজ করে, আপনি তো এই বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা করেছেন, আমাদের ইঞ্জিনিয়ারদের উপরে টপ জায়গায় আপনি থাকুন, পরামর্শ দেন। আচ্ছা, বাড়িতে যারা ধরো এই যে মা, কাকিমা, জেঠিমা, ঠিক আছে, ঠাকুমা যারা আছেন আর কি, মানে তারাও দেখা যাবে যে বুধাদিত্য যোগ আছে, হ্যাঁ, কিন্তু তিনি পড়াশোনাটা সেইভাবে করার পরেও বিবাহিত জীবনটাকে বাছাই করে নিয়েছেন, সংসার জীবনটাকে তিনি তার জীবনের সাথে একটা ভক্তি মার্গের মতো জায়গায় তিনি নিয়েছেন। এবার আজ এই সময়ে ধরো আমাদের এই এপিসোড দেখতে দেখতে তার মনে হলো যে আচ্ছা, আমার রবি ভালো আছে আমি বুঝবো কি করে, আমার বুধ ভালো আছে কি করে বুঝবো, আমার তো বাবা জন্ম তারিখ টারিখ নেই, আমি আগে বুঝি তোমাদের কথা শুনে যে রবি আর বুধ আমার ভালো আছে, তারপর কোথায় আছে খুঁজতে বেরোবো, তোমাদেরকে যোগাযোগ করব। রবি আর বুধ কারোর যদি জন্মছকে ভালো থাকে, এই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 5 থেকে একেবারে 85 বছর বয়সের আয়ুর মধ্যে বুঝবেন কি করে তিনি? প্রথমে তিনি সবজি রান্না করলে অপূর্ব রান্না করবেন। আচ্ছা, সবজি বানালে, সবজির তরকারি মাংসের তুলনায়, মাংসের তুলনায় ভালো রান্না করছে, সবজির তরকারি তার মানে সবচেয়ে ভালো হবে। হাতের কাজ, দাঁড়াও, সবজির ভেতরে একটু ঢুকতে হবে, কেননা বলা যায় না যে কোনোদিন হয়তো দেখা যাবে যে আমনে সামনে চেম্বার শুরু হলে
কি সবজিটা চাইতে হবে ওনাদের থেকে যে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন, একটু ভিতরে ঢুকে যাই। কারণ এখানে বললাম কেন মানে জানো? কি কি সবজি ভালো হবে? সেটা যে কোনো সবজি, বুধ রিপ্রেজেন্ট করছে ওখানে সবজিকে, হ্যাঁ। আর রবি অগ্নিকে রিপ্রেজেন্ট করছে। আগুনে তাহলে সবজিটা মানে কি, আগুন না দিলে রান্না হবে না। হ্যাঁ। তাইলে রান্নাযুক্ত কাজ সবজি দিয়ে খুব ভালো। উনি মাংসর তুলনায়, মাংস তো অমনি সুস্বাদু লোভনীয় বস্তু, আলাদা কথা। উনি যদি শুধু সবজিটাও রান্না করে দেন, মানুষ যেন কত খেয়ে শান্তি পাবে। আচ্ছা, ইনি ধরো যদি বিজনেস করেন, হ্যাঁ যে ইনি বিজনেস করছে, ধরো বড়ি বানানোর ব্যবসা করতে হ্যাঁ চাইছে, হ্যাঁ তাহলে এক্ষেত্রে রবিরও কারকতা থাকছে, সানলাইট থাকছে, হ্যাঁ, অবশ্যই বীজ থাকছে বুধ, অবশ্যই তাহলে বড়ির ব্যবসাও করতে পারে। অবশ্যই পারবে, এবং সবচেয়ে হাতের কাজ। মানে নকশা বড়ি করলে ভালো হ্যাঁ, বিক্রি হবে। হাতের কাজের বড়ি। ওই যে উল্টো দিকে তাকে এরকম এরকম করে পুচপুচ পুচপুচ করে দিয়ে না, দিলে ওটা হবে না, না। ওটা না। নকশা বড়ি বানালে যেখানে ভালো বিক্রি হাতের হবে। কারুকার্য থাকবে, হ্যাঁ। সেই জায়গাটায় তিনি ভালো ফল পাবেন। কারা কারা বড়ির ব্যবসা করছেন একটু জানাবেন। শুকনো তো, আর উনারা ঠিকানা দেবো, পাঠিয়ে সবচেয়ে দেবেন। উনাদের চেনার উপায়, উনারা যে ভালো, উনি নিজেকে চিনতে পারবেন না। উনার রবি বা বুধ ভালো আছে, উনার উদ্যম ভালো থাকবে, বুদ্ধি ভালো থাকবে। গ্রিন, দেখো যে যার বুদ্ধি যে জায়গায়। মানে চতুরতাটা থাকছে না, না। ঘরের মধ্যে হ্যাঁ। তিনি পরিচালনার দায়িত্বটা যদি নেন, সুচারুভাবে বাড়ির কর্তা, মাসে 40,000 টাকা তাও কোলাচ্ছে না, শেষে ধারবাকি হয়ে যাচ্ছে। উনি যদি সেই টাকাটা হাতে পান, সবাইকে সুস্থ সুন্দরভাবে খাইয়ে দাইয়ে সব কিছু মেনটেন করার পরও দেখা যাবে তিনি কিন্তু অনেক ভালো খাইয়েছেন সেই বাজেটে, অথবা সাধারণভাবে যেটা চলতো সেভাবে চললেও সেখান থেকে তিনি কিছু প্রফিট করতে পারবেন, অর্থাৎ কিছু পয়সা সঞ্চয় করতে পারবেন। এবার যদি ডিমনিটাইজেশন কখনো হয় বা নোট বদল হয়, তখন হয়তো সেটা বের করতে হচ্ছে আর কি। লোকে মেরে ফেরে ফেলবে আমাকে। আচ্ছা, লাস্ট প্রশ্নে আমি যাই। অষ্টমে রবি এবং বুধ, হ্যাঁ। এমনিতে খারাপ ঘর, আমি ইচ্ছে করে পঞ্চমকে ওখানে নিয়ে আসছি, ইচ্ছে করে ষষ্ঠকে নিয়ে আসছি, হ্যাঁ ঠিক আছে। আবার এই যে রবি বুধ এখানে এলো, রবির কিন্তু খুব একটা খারাপ জায়গাও কিন্তু নয়। অগ্নিতত্ত্বের জায়গাটা না, আছে। এটা জলতত্ত্ব। আর ষষ্ঠের, না না, এটা জলতত্ত্ব হলেও মানে মঙ্গল অগ্নিতত্ত্বের কারণ। মঙ্গল অগ্নিতত্ত্বের কারক না, সেই নিরিখে বলছি। এবং ষষ্ঠকে আমি অষ্টমে নিয়ে আসছি, তাহলে অতটা নিশ্চয়ই খারাপ ফল দেবে না। না, কি কি ফল দেবে অষ্টম প্রথমত থেকে? এখানে ভালো ফল আসবে, খারাপ ফল আসবে না। ওই যে বললাম, গুপ্তবিদ্যা, গুপ্ত তত্ত্ব, গুপ্তানুসন্ধান, গুপ্ত কিছু পাওয়া, ডিপার্টমেন্ট, সিআইডি, ইত্যাদি ইত্যাদি। এই জায়গায়। আর মঙ্গলের মতো গ্রহ তো এখানকার অধিপতি না। মঙ্গল যদি একটু ভালো থাকে জন্মছকে জন্মছকে দেখবে, তাইলে এই জায়গায় কিন্তু তিনি তুখর হবেন। এখানে একটা জিনিস, ব্লাড নিয়ে অনুসন্ধান, ব্লাড নিয়ে চর্চা, আচ্ছা, হ্যাঁ, বা রেলওয়ে কিছু বিষয়ে, দেখো সবার গুপ্ত জায়গা থাকে। আমি যেরকম একটা ইঞ্জিনিয়ার ধরতে পারি, দেখো ইঞ্জিনিয়ার পড়াশোনা এটা ঠিক আছে, কিন্তু ভেতরের কলকবজার কোথায় কি হচ্ছে খোঁজাটা, একটা খোঁজা, সেটাও কিন্তু মানে তুমি মূলত বলছো যে গবেষণামূলক কাজের মধ্যে যদি ইনি থাকেন, গবেষণামূলক বা বৈদেশিক কোনো কোম্পানির সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা কিন্তু অনেক সহজে প্রাপ্ত করছেন। একদম সহজে প্রাপ্ত হবে। আরো যেটা তুমি বলে গেলে সেগুলোতে সহজে প্রাপ্ত হবে, যেটা একটু দুর্গম কাজ, অনুসন্ধানমূলক কাজ, সিআইডি, সিবিআই আর কি সব বলে গেলে যেগুলো, ওইগুলোতে খুব ভালো ফল পাবে এবং তুখর হবে, তুখর হবে। বেশ, যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আপনাদের এপিসোড কেমন লাগছে আপনারা জানাবেন, জীবনের সাথে কতটা মিল পাচ্ছেন জানাবেন। বাকি ওই নকশা বড়ি টড়ি যদি বললাম, ওগুলোই এমনি জাস্ট মজা করছি, না ভাবার দরকার নেই, ঠিকানা দেবো, পাঠাবেন। যাই হোক, তপভূমি নর্মদা বা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ শুনুন। নর্মদাষ্টকম ফ্রিতে পিডিএফ কপি পাবেন, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি দিয়ে দেবো ওটা। জন্মছক, বিচার টিচার, ওগুলো আমরা ফ্রিতে করি না। তো যাদের হাত আছে হাতেও পাঠাতে পারেন, 2 হাতের ছবি লাগবে, মোবাইল দিয়েই তুলে পাঠাবেন। আর যাদের জন্ম তারিখ, জন্ম সময় এগুলো আছে, তো তাদের আমরা একেবারে লগ্ন চার্ট, কুণ্ডলী সব বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।